প্রায় এক মাস ধরে আমি রেডমি টার্বো 5 ম্যাক্স ফোনটা আমার মেইন ডিভাইস হিসেবে ব্যবহার করতেছি। আর এই এক মাসে ফোনটা নিয়ে যেমন অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে, তেমনি এমন কিছু বিষয় সামনে এসেছে যেগুলো আপনি শুধু স্পেসিফিকেশন দেখে কখনোই বুঝতে পারবেন না। অনেকেই বলছেন এটা নাকি এই বছরের সবচেয়ে ভ্যালু ফর মানি ফোন, আবার অনেকের মতে এত বড় ব্যাটারি আর এত পাওয়ারফুল প্রসেসরের কারণে এটা একদম ফ্ল্যাগশিপ কিলার। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি রেডমি টার্বো 5 ম্যাক্স কেনার মতো একটি ফোন, নাকি এমন কিছু সমস্যা আছে যেগুলো না জানলে পরে আফসোস করতে হতে পারে। আজকের এই ভিডিওতে আমি এক মাসের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে ফোনটার ভালো দিক, খারাপ দিক, ক্যামেরা, গেমিং, ব্যাটারি ব্যাকআপ সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো কার জন্য এই ফোনটা বেস্ট চয়েস হতে পারে। তো চলুন শুরুতেই কথা বলা যাক ফোনটার ডিজাইন আর বিল কোয়ালিটি নিয়ে। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলি, যারা চাইনিজ ফোন ব্যবহার করতেছেন, অনেকের নোটিফিকেশন প্রবলেম অথবা কিবোর্ডে ভয়েস প্রবলেম যদি ঠিক না করতে পারেন, তাহলে কমেন্টে জানাতে পারেন, আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিব। ডিজাইনের দিক থেকে রেডমি টার্বো 5 ম্যাক্স দেখতে একদম প্রিমিয়াম। পেছনে রয়েছে ফ্ল্যাট গ্লাস ব্যাক, যেখানে স্ট্রাইপ ফিনিশ দেওয়া হয়েছে, আর চারপাশে রয়েছে ম্যাট ফিনিশের অ্যালুমিনিয়াম ফ্রেম। হাতে নিলে ফোনটা যথেষ্ট সলিড আর প্রিমিয়াম ফিল দেয়। তবে এই ফোনের সবচেয়ে ইউনিক বিষয় হলো পিছনে দুটি RGB লাইট। এগুলো শুধু দেখানোর জন্য নয়, ইনকামিং কল বা নোটিফিকেশন এলে এরা জ্বলে উঠবে। চাইলে ক্যামেরা ব্যবহার করার সময় টাইমার হিসেবে ব্যবহার করতে পারবেন। এমনকি কিছু অ্যাপে গান চালালে মিউজিকের বিটের সাথে লাইটগুলো ব্লিঙ্ক করে। আর ভালো বিষয় হলো ফোনটিতে IP68, IP69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ পানি বা ধুলোবালি নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। সামনে রয়েছে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। সত্যি বলতে ডিসপ্লে ব্যবহার করে আমার কাছে বেশ ভালোই লেগেছে। কালার, শার্পনেস এবং ভিডিও দেখার অভিজ্ঞতা সবকিছুই দারুণ। ব্রাইটনেস নিয়ে অভিযোগ করার সুযোগ নেই। বাইরে রোদের মধ্যেও স্ক্রিন খুব সহজে দেখা যায়, কারণ অটো ব্রাইটনেস এটি 1100 নিটসের বেশি এবং পিক ব্রাইটনেস প্রায় 3500 নিটস পর্যন্ত যেতে পারে। এছাড়াও রয়েছে HDR10+ ডলবি ভিশন এবং 12 বিট কালার সাপোর্ট, তাই নেটফ্লিক্স, ইউটিউব বা অন্য যে কোনো HDR কন্টেন্ট দেখতে বেশ ভালোই লাগে। রিফ্রেশ রেট 120 হার্টজ হলেও প্রয়োজন অনুযায়ী এটি 60 হার্টজ বা 30 হার্টসে নেমে আসে, ফলে কিছুটা ব্যাটারি সেভ হয়। আর ডিসপ্লের নিচে রয়েছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এক মাস ব্যবহার করে বলতে পারি এটা খুব দ্রুত আনলক করে এবং একুরেসি বেশ ভালো। ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে, শব্দের ভলিউম অনেক জোরে যায়, 400% ভলিউম বুস্ট মোডও আছে, তবে সেটা অন করলে সাউন্ড কোয়ালিটি একটু কমে যায়। স্বাভাবিক মোডে কিন্তু সাউন্ড অনেক ক্লিন, ভোকাল পরিষ্কার এবং বেসও মোটামুটি ভালো পাওয়া যায়। আর শাওমি এর অন্যান্য ফোনের মতোই এখানেও আয়ার ব্লাস্টার রয়েছে, ফলে চাইলে ফোন দিয়ে টিভি, এসি বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। সফটওয়্যারের দিক থেকে ফোনটি এসেছে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক HyperOS 3 নিয়ে। নতুন কিছু AI ফিচার আর আরো ভালো কানেক্টিভিটি এবং আগের তুলনায় অনেক স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স এখানে পাওয়া যায়। সবচেয়ে ভালো বিষয় হলো শাওমি এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবার আসি পারফরমেন্সে। এই ফোনে ব্যবহার করা হয়েছে নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি 9500S প্রসেসর। পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে হেভি গেমিং, মাল্টিটাস্কিং কিংবা হাই গ্রাফিক্স গেমিং সবকিছুই স্মুথলি ভাবে করা যায়। বেসমার্ক স্কোরও যথেষ্ট ভালো এসেছে, যদিও একেবারে বর্তমান ফ্ল্যাগশিপ চিপসেটগুলোর সমান নয়, কিন্তু এই দামের মধ্যে পারফরমেন্স নিয়ে অভিযোগ করার মতো তেমন কিছুই নেই। তবে একটা বিষয় বলতেই হবে, দীর্ঘ সময় ধরে গেম খেললে বা ভারী কাজ করলেও ফোনটিতে কোনো ল্যাগ দেখতে পারবেন না। এবার কথা বলি ক্যামেরা নিয়ে, কারণ এই ফোনের ক্যামেরা নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক রয়েছে। অনেকেই বলেন রেডমি টার্বো 5 ম্যাক্স এর ক্যামেরা ভালো না, কিন্তু প্রায় এক মাস ব্যবহার করার পর আমার অভিজ্ঞতা একটু ভিন্ন। এই ভিডিওতে আপনারা যে ছবি আর ভিডিওগুলো দেখতেছেন সবই এই ফোন দিয়ে তোলা, তাই কোনো স্পেসিফিকেশন নয়, বাস্তব রেজাল্ট দেখেই নিজেরা বিচার করুন। প্রথমেই কথা বলি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা নিয়ে। দিনের আলোতে এই ক্যামেরা সত্যি দারুণ পারফর্ম করে। ছবির সুন্দর কালার, ভালো কন্ট্রাস্ট এবং চমৎকার ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়। ডিটেলসও যথেষ্ট ভালো থাকে, যদিও কিছু ছবিতে সফটওয়্যার একটু বেশি শার্পনেস যোগ করে। দিনের আলোতে এর ক্যামেরা সত্যি দারুণ পারফর্ম করে। ছবিতে সুন্দর কালার, ভালো কন্ট্রাস্ট এবং চমৎকার ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়, যদিও কিছু ছবিতে সফটওয়্যার একটু বেশি শার্পনেস যোগ করে। মানুষের ছবি তুললে স্কিন টোন বেশ ন্যাচারাল আসে এবং ফেসের ডিটেলস ভালো থাকে। এমনকি ব্যাকগ্রাউন্ডে আলো বেশি থাকলেও হাইলাইট বেশ ভালোভাবেই ধরতে পারে। 2x ডিজিটাল জুম ব্যবহার করলেও ছবির কোয়ালিটি খুব একটা নষ্ট হয় না। এই দামের ফোন হিসেবে ফলাফল সত্যি ভালো। আর যেহেতু মেইন ক্যামেরার ফোকাসিং দ্রুত অনেক কম, তাই চাইলে খুব সুন্দর ক্লোজ আপ শট তুলতে পারবেন। এবার আসি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরায়। পর্যাপ্ত আলো থাকলে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে। কালার, ডাইনামিক রেঞ্জ এবং ডিটেলস সবকিছুই সন্তুষ্টজনক, তবে আলো কমে গেলে ডিটেলস কিছুটা কমে যায়, এটা মাথায় রাখতে হবে। সেলফি ক্যামেরার কথা বললে দিনের আলোতে ভালো ডিটেলস এবং সুন্দর স্ক্রিন টোন পাওয়া যায়। ডাইনামিক রেঞ্জও বেশ ভালো, তবে এখানে অটো ফোকাস নেই, তাই খুব কাছ
কাছ থেকে সেলফি তুললে মাঝে মাঝে ফোকাস মিস হতে পারে। রাতের বেলায় মেন ক্যামেরা আমার প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছে। ছবিতে ভালো ডিটেলস, সুন্দর কালার এবং যথেষ্ট ভালো ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়, যদিও কিছু ক্ষেত্রে সফটওয়্যার একটু বেশি শার্পনেস ব্যবহার করে। অন্যদিকে আলট্রা ওয়াইড ক্যামেরা রাতের বেলায় মোটামুটি ভালো কাজ করলেও ছবির ডিটেলস কিছুটা কমে যায় এবং হালকা সফট দেখাতে পারে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে মেন ক্যামেরা সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। ভিডিও ডিটেলস, কালার এবং ডাইনামিক রেঞ্জ সত্যি ভালো। দিনের আলোতে ভিডিওর কোয়ালিটি দেখে আমার কোনো অভিযোগ নেই। আলট্রা ওয়াইড ক্যামেরা 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। যদিও 4K নেই, তারপরেও এই দামের মধ্যে ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো। স্টেবিলাইজেশন মোটামুটি ভালো কাজ করে, তবে হাঁটতে হাঁটতে ভিডিও করলে মাঝে মাঝে একটু কাঁপুনি চোখে পড়ে। আর রাতের 4K ভিডিওর ক্ষেত্রে মেন ক্যামেরা ভালো পারফর্ম করে। আলো থাকা জায়গায় ভালো ডিটেলস পাওয়া যায়, পাশাপাশি কালার এবং ডাইনামিক রেঞ্জও বেশ সুন্দর থাকে। সব মিলিয়ে যদি শুধু ক্যামেরার কথা বলি, তাহলে অনলাইনে যেভাবে অনেকে এটাকে খারাপ বলে, বাস্তবে আমার কাছে ততটাও খারাপ মনে হয়নি। এটা কোনো ফ্ল্যাগশিপ ক্যামেরা নয়, কিন্তু প্রাইস রেঞ্জ হিসেবে ছবি আর ভিডিও দুটোই যথেষ্ট ভালো পারফর্ম করে। এখন আপনারা ভিডিওতে দেখানো স্যাম্পলগুলো দেখে নিজেরাই সিদ্ধান্ত নিন ক্যামেরা আপনার কাছে কেমন লেগেছে।